উফ, এই বুড়টা যতদিন না মরবে আমাদের সংসারের হাল ফিরবে না, বুঝলি? না দাদা, বাবাকে এমন করে কটু কথাগুলো তোমার বলা কিন্তু উচিত না। আর যাই হোক, তিনি তো আমাদের বাবা। আচ্ছা, বাবার কোন দায়িত্বটা উনি সঠিকভাবে পালন করেছেন? আজ আমাদের এই করুণ অবস্থা থেকে উনি কি পারেন না আমাদের উদ্ধার করতে? ওনার যে জমানো অর্থ তা দিয়ে তো আমাদের উদ্ধার করতে পারেন, দেবেন কিছুতেই দেবেন। তাহলে উনি কোন ধরনের বাবা শুনি? আমরা যখন খুব ছোট্ট ছিলাম তখন আমাদের মা মারা যায়। বাবা আমাদের মায়ের মতো করে মানুষ করেছে। দিদিকে খুব ধুমধাম করে বিয়ে দিয়েছেন। আমাদের জন্য ওই বাজারে একটা বড় দোকানও কিনে দিয়েছেন। আর কি করবেন তিনি? তার সামর্থ্য অনুযায়ী তিনি যতটুকু করা ততটুকুই তো করেছে আমাদের জন্য। সে তো বুঝলাম, কিন্তু ঋণের দায়ে সেই দোকান তো এখন আমাদের হাত ছাড়া হওয়ার মতো অবস্থায়। বাবা কিছু টাকা দিলে তো সেই দোকানটা ছাড়ানো যায়, কিন্তু উনি দেবেন না। এখন আমি অত টাকা কোথা থেকে জোগাড় করবো যে দোকানটাকে ছাড়াবো? দাদা, চলো না বাবার কাছে আরো একবার যাই, একটু অনুরোধ করি। না রে, কোনো লাভ হবে না, বরং কতগুলো গালাগালি শোনাবেন। না, যা করবার তা আমাদেরই করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যাই বাবার কাছে একবার, দেখি যদি কোনো ব্যবস্থা করা যায়। বাবা, ও বাবা, বাবা কি করছো ওখানে? ছোট এলি, আয় ভিতরে আয়, বস ওখানে। না বাবা, বসবো না, একটা দরকার ছিল। তা তুই আবার বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আয়। তোকে আবার কি আলাদা করে বলতে হবে নাকি? হ্যাঁ বল, এবার কি যেন বলছিলিস? বলছি বাবা, আমাদের সংসারের অবস্থা তো তুমি জানো, তার উপরে দোকানটাও হাতছাড়া হতে চলেছে। তুমি যদি কিছু টাকা আমাদেরকে দিতে দোকানটা ছাড়ানোর জন্য, তাহলে খুব ভালো হতো। ওই দোকানটার জন্য আমি আর একটা পয়সাও দেব না। দোকানটা বন্ধক দেওয়ার আগে কি একটা বার আমাকে জানিয়েছিলিস কত কষ্ট করে ওই দোকানটা আমি দাঁড় করিয়েছিলাম? আর আমার গুণধর ছেলেরা কিনা দোকানটা নষ্ট করে দিল। ছি 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 ছি, আমি কাদের জন্য এসব করলাম? বৃথা বৃথা, সব বৃথা, সব বৃথা। বাবা, না 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 না, আমি তোদের কোনো কথা শুনতেছি না। তোরা এখন আসতে পারিস। দেখলি, বললাম কোনো লাভ হবে না, বেকার কতগুলো কথা শুনতে হলো সকাল। বাবা তো ঠিকই বলেছেন, আমাদের দোকানটা বন্ধক দেওয়ার আগে একবার বাবাকে জানানো দরকার ছিল। বাবার কাছে সাহায্য চাওয়া উচিত ছিল আমাদের, তা না করে আমরা দোকানটাই হাতছাড়া করে ফেললাম। তুই আর বাবার চামচাগিরি করিস না, এখন কি হবে তাই ভাব, না হলে না খেয়ে মরতে হবে আমাদের। হ্যাঁ, একটা উপায় তো করতেই হবে, কিন্তু কি যে করি কিছুই মাথায় আসছে না। আচ্ছা ছোট, মোড়ল মশাইকে গিয়ে ঘটনাটা বললে হয় না? যদি উনি এই সমস্যার কোনো একটা ব্যবস্থা করতে পারেন। ঘরের সমস্যা বাইরে গিয়ে সমাধান করাটা কি ঠিক হবে? আচ্ছা, আমরা তো মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি, কিন্তু বাবা কি এই বিচার মানবেন? আহ দাদা, সব সময় তুমি এত খারাপ দিকটা চিন্তা করো, চেষ্টা করতে ক্ষতি কি? বলুন, আবার আপনাদের এখানে আসা কেন? আমরা কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি বলুন। সমস্যা আমাদের মধ্যে নয়, সমস্যা বাবাকে নিয়ে। কি হলো, বাবার আবার শরীর টরীর খারাপ হলো নাকি? আরে না না, শরীর খারাপ হতে যাবে কেন? তাহলে সমস্যাটা কি? মোড়ল মশাই, আমাদের সংসার চলে আমাদের দোকানের উপর নির্ভর করে, কিন্তু এখন ব্যবসায়ী মন্দা চলার জন্য আস্তে আস্তে আমাদের জমানো অর্থ সব শেষ হয়ে যায়। এসবে আবার বাবার দোষটা কোথায়? না না, এতে বাবার কোনো দোষ নেই। আসলে আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে দোকানটা বন্ধক দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু এখন আর সেটা ছাড়াতেও পারছি না। ওটা ছাড়ানোর জন্য যত টাকা প্রয়োজন অত টাকা আমাদের কাছে নেই। কিন্তু এইভাবে চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মারা যাব। সবই তো বুঝলাম, কিন্তু তোমার বাবার দোষটা তো আমি এখনো কিছুতেই দেখতে পেলাম না বাবা। মোড়ল মশাই, বাবার কাছে এরকম অনেক অর্থ আছে, উনি চাইলে এই রকম অনেক দোকান আমাদের কিন্তু কিনে দিতে পারে, কিন্তু উনি দিচ্ছেন না। কিন্তু কেন, তার কারণটা কি? ওটাই তো আসল সমস্যা। কিন্তু আইন অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তোমার বাবার সমস্ত সম্পত্তির উপর আমাদের দুই ভাইয়ের সমান অধিকার। সেটাই তো উনি মানছেন না। দয়া করে মোড়ল মশাই একটা উপায় বার করুন, না হলে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। দেখো, আমার মনে হয় তোমার বাবার সঙ্গে দেখা করে এই সমস্যার গভীরে গিয়ে আমাকে জানতে হবে, তারপরেই হয়তো আমি এই সমস্যার সমাধান বার করতে পারবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মোড়ল মশাই, যাওয়া যাক। গিয়ে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না।
তবুও চলুন, চেষ্টা করে একবার দেখা যাক। চেষ্টা করতে কি আর বাধা আছে, কি বলেন? হ্যাঁ, তাই চলো, আর দেরি করে লাভ কি, এখনই বেরিয়ে পড়া যাক। বাবা, আসবো? আবার তোরা জ্বালাতে এসেছিস এখানে? আমার কথা বলার মতো সময় বা ইচ্ছা কোনোটাই নেই। মোড়ল মশাই এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। না 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 না, সব মোড়ল টোড়ল দিয়ে কোনো কাজ হবে? আমি তোদের একটা টাকাও আর দেবো না, বলে দিলাম। আরে না না না, আমি শুধুমাত্র আপনার শরীরের হাল হকিকত জানতে এসেছি, আর কয়েকটা কথা বলেই তো আমি চলে যাব। ঠিক আছে, আপনি একাই ভিতরে আসুন, বসুন, বলুন কি জানতে চান। কিছু মনে করবেন না, শুনেছি আপনার অনেক সম্পত্তি আছে, তারপরেও আপনি আপনার ছেলেদের কোনো রকম সাহায্য করছেন না। এটার কারণটা কি জানতে পারি বাবু? আমি যাদের হাতে সম্পত্তি তুলে দেব তারা এখনো না ভালো, তাই। কিন্তু মারা যাওয়ার পরে ওরা এমনিতেই তো সমস্ত সম্পত্তি ওরা পেয়ে যাবে, তখন কি হবে? আমি ওই বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছি মোড়ল মশাই। এই সমস্যার সমাধান আমি করতে পারি, কিন্তু যদি আপনি চান তবে। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। তা বলুন মোড়ল মশাই, কি করতে হবে তাহলে আমাকে? তবে যেটা বলছি একটু মন দিয়ে শুনুন, কেমন? এসো, এবারে তোমরা সকলে ভিতরে এসো। হ্যাঁ, এসো, সবাই ভিতরে এসো। বাবা যেটা বলছে সেটা মন দিয়ে শোনো, কেমন? আমি তোমাদের একটা পরীক্ষা নেব, আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকে আমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে যাব, এবং দোকানটাও আমি তাকেই দিয়ে যাব। ঠিক আছে? আমাদের কি করতে হবে বাবা? এই নাও, এই 2 টাকাটা আমি তোমাদের দিলাম, এই টাকাটা তোমরা দুজনে ভাগ করে নাও। আগামীকাল সন্ধ্যা 9টার মধ্যে এই টাকা দিয়ে এমন একটা জিনিস কিনে নিয়ে আসবে যেটা দিয়ে আমার পুরো বাড়ি ভরে যাবে, আর যে এই জিনিসটা কিনে আনতে পারবে সেই হবে একমাত্র আমার যোগ্য পুত্র। কিরে, কিভাবে নিজেকে সুপুত্র প্রমাণ করবি, কিছু ভাবলি? ভাগে তো এই 1 টাকাই পেয়েছি, এতে আর কি এমন কিনবো যা বাবার গোটা ঘর ভরে যাবে। দেখি কি করা যায়, প্রমাণ করতে পারি কিনা নিজেকে। তা শুনি, কি জিনিস কিনতে যাচ্ছিস বাজারে? যেটাই সামনে পড়বে সেটা যদি ঠিক মনে হয় সেটাই কিনে নেবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই খড়ালা, শুনছিস? হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, বলুন। তোর খড় কি বিক্রি আছে? হ্যাঁ, না না দাদা বাবু, এই খড় বিক্রি নেই। আমার ঘর ছাওয়ার জন্য আমি এই বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছি গো। আরে তাতে কি হয়েছে, তোর তো আমি কেনা দামের থেকে ঢের বেশি দাম দেবো, তাতে তোর লাভ হবে। তুই ওটা আমার বাড়িতে যা পৌঁছে দিয়ে আয়, তার জন্যও তোকে টাকা দেবো, কিন্তু টাকা পাবি কাল সকালে, কেমন? ঠিক আছে বাবু, আমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এবার এই খড়গুলো দিয়ে পুরো ঘর ভরে দেবো। বাবা বলেছেন পুরো ঘর ভরা চাই। ভাগ্যিস দাদাবাবুর সাথে দেখা হয়ে গেল। এবারে এই বেশি টাকাটা দিয়ে আমার ঘরের চালে আমি আর খড় দেব না, আমার ঘরের চালে আমি খোলা লাগাবো। হ্যাঁ, 1 টাকা দিয়ে কি কেনা যায়? 1 টাকায় এমন কি হতে পারে যাতে বাতাস? না, 1 টাকায় বাতাস তো হবে না। কি করি, দেখি ওইদিকেই যাই, যদি দোকানে কিছু দেখতে দেখতে পাই। কিরে, তুই তেমন কিছু আনলি না যে? কিছু পাসনি বুঝি?
দেখলেন বাবা, আমি বলেছিলাম না যে ও তেমন কিছু আনতে পারবে না, তাহলে আমিই জিতে গেলাম। দাও দাও, সব কিছু আমাকেই দিয়ে দাও। বাহ 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 বাহ। সত্যি মোড়ল মশাই, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আপনার বুদ্ধি ঠিক কাজে লেগেছে। ওই একটা টাকা নিয়ে আমার ছোট ছেলে একটা মোমবাতি কিনে আমার গোটা ঘর আলোয় ভরিয়ে দিয়েছে। বাহ বাহ বাহ, এ তো খুবই ভালো খবর। কিন্তু বড় ছেলে কি করলো শুনি? বড় ছেলের মাথায় তো ঘর ভরা। ইয়ে, বড় ছেলে, তাই তো?